ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারে সুন্দর মতো গোসল করাইয়া আল্লাহর বান্দারে সুন্দর মতো গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া যখন নাকি কবর খুইদা কবরের কাছে যখন নাকি নিয়ে গেল, কবরের কাছে নেওয়ার পর দেখে কবর থেকে শুধু সুঘ্রাণ আসতেছে, কবর থেকে শুধু সুবাস আসতেছে আর সুঘ্রাণ আসতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির বুঝতে আর দেরি নয়, যেহেতু আমার আল্লাহ আমাকে স্বপ্নে যুগে এখানে পাঠাইছে, এই যে আল্লাহর একজন প্রিয় বান্দা খাঁটি আল্লাহওয়ালা মানুষ, ইমাম গাজ্জালীর বুঝতে আর দেরি নয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারে যখন নাকি কবর দিল, দাফন দিল, আল্লাহর বান্দারে সুন্দর মতো কবর দেওয়ার পর তার ছেলে সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ছেলে সন্তানেরা, তোমার বাবা এমন কি আমল করেছে, তোমার বাবা এমন কি ভালো কাজ করেছে, যেই ভালো কাজ করার দ্বারা আমার আল্লাহ আমার স্বপ্নে যুগে তোমার বাবারে দেখাইলো, এমন কি ভালো কাজ তোমার বাবাই করছে? ছেলে সন্তানেরা ডাক দিয়া বলে, ইমাম গাজ্জালী, আমরা বলতে পারবো না, তবে আমার বাবাই জঙ্গলার ভিতরে কাঠ কাটতো, আমার বাবাই ছিল একজন কাঠুরিয়া, আমার বাবার ভালো আমল কি ছিল আমরা জানি না, তবে আমার আম্মাকে জিজ্ঞাসা করলে, আমার মাকে জিজ্ঞাসা করলে আমার মা বলতে পারবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে গিয়া বলে, আপনার স্বামীর এমন কি ভালো আমল ছিল আমাদের কাছে একটু বলেন। তার মায় ডাক দিয়ে বলতেছে, ও ইমাম গাজ্জালী, আমার স্বামী জঙ্গলার ভিতরে কাঠ কাটতো, আমার স্বামী সারাদিন জঙ্গলার ভিতরে কাঠ কাইটা যখন নাকি সন্ধ্যাবেলা বাড়ির ভিতরে আসতো, ওরে মাগরিবের নামাজটা আমার স্বামী আদায় করার পর দেখতাম আমার স্বামী কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো না, কিন্তু ওই নামাজটা আদায় করিয়া আমার স্বামীরে দেখতাম প্রতিদিন ওই তাকে কোরআন শরীফ রাখা থাকতো, ওই কোরআনুল শরীফটারে আমার স্বামী নামাইয়া আমার স্বামী দেখতাম ওই লাইনে লাইনে কোরআনুল কারীমের হাত টানতো, আর দুই চোখের পানি ছাইরা দিয়া গুনগুন করিয়া জানো কি বলতো, ইয়া সারা তো কোনো ভালো আমল আমার স্বামীর আর আমি দেখি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কই কোরআনুল কারীমটা একটু আমার হাতের ভিতরে দেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমটা হাতের ভিতরে নিয়া কোরআনুল কারীমটা উল্টাইয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন, এক একটা পৃষ্ঠা উল্টায় আর দেখতেছে প্রত্যেকটা লাইনের ভিতরে ওই আল্লাহর বান্দার হাতের আঙ্গুলের দাগ, এমন কোন কোরআনুল কারীমের লাইন নাই যেই লাইনের ভিতরে দাগ লেগে না। প্রত্যেকটা লাইনের ভিতরে আয়াতে আয়াতের ভিতরে আঙ্গুলে যে দাগ, ওই যে হাতের আঙ্গুলিগুলা লাইনের ভিতরে টানছে, এই দাগ কইরা গেছে কাগজের ভিতরে। দেখবেন একটা লেখার ভিতরে যদি আপনি বারবার ওখানে দেখবেন, যদি হাত বোলান এক পর্যায়ে দেখবেন ওখানে কালো হইয়া যাবে। পুরা 30টা পারা কোরআনের ভিতরে এমন কোন আয়াত নাই যে আয়াতের ভিতরে ওই আল্লাহর বান্দার হাতের দাগ ওখানে নাই। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ সূরাতুল বানি ইসরাঈল 82 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করলাম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমকে মুমিনের জন্য শিফা হিসাবে নাজিল করলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা পয়েন্টের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কুরআনুল কারীম নাজিল করলাম মুমিনদের জন্য শেফা হিসাবে ঔষধ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বরে আল্লাহ বলেন রহমা, মুমিনদের জন্য হইছে রহমা স্বরূপ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিফার কথা বলেছেন, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করে দেয়, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলে এখানে শিফা শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস বুঝিয়েছেন। এক নম্বরে হচ্ছে মানুষের আত্মার যে রোগ, আর একটা হচ্ছে মানুষের যে শেফা দেই দুনিয়ার রোগ। এখানে দুইটা রোগের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আত্মার রোগ দ্বারা আল্লাহ এখানে কি বুঝিয়েছেন? বলে কোরআনটা মুমিনের জন্য কেমনে শেফা। এক নম্বরে হইছে আত্মার রোগের শেফা। এরে আল্লাহর বান্দারা, সমাজের ভিতরে এমনও মুসলমান আছে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুফরি করে, এমন মুসলমান সমাজে আছে না নাই? ঈমান আনছে, ঈমান আনার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে না, কুফরি করে, আল্লাহর সাথে শিরকি করে, গীবত শিকায়াত করে, মনের ভিতরে হিংসা ভরা। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুমিনদেরকে বলেছেন, বলে মুমিনদের জন্য কোরআনটা হচ্ছে শেফা। মুমিনদের জন্য এক নম্বরে আত্মার শেফা। কোরআনুল কারীম যেই ব্যক্তি অনুসরণ করবে রে, কোরআনুল কারীম যেই ব্যক্তি মানবে, যেই ব্যক্তি কোরআনের বিধান অনুযায়ী চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আত্মার কুফরি হিংসা দেমাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইয়া পুরাইয়া ছারখার করে দিবে। বলে যে ব্যক্তি কোরআনুল কারীমকে মানবে, কোরআন মাইনা যে ব্যক্তি চলবে, আর আত্মার যে কুফর, আত্মার ভিতরে যে শিরকির কুফর, আত্মার ভিতরে যে অহংকারের কুফর, আত্মার ভিতরে যে রিয়ার কুফর, যে তাকাব্বুরের কুফর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মার রোগ দূর করে দিবেন আল্লাহ কোরআনের মাধ্যমে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমটা হচ্ছে মুমিনের জন্য একটা রহমত। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আরেকটা ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে দেয়। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনটা হইছে মানব জাতির জন্য একটা ঔষধের মতো। কারণ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের এমন কোন রোগ নাই যেই রোগের শিফা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে রাখে না। বলে সামান্য একটি পানি পড়ার দ্বারা বড় বড় রোগ ভালো হইয়া যায়। সামান্য একটু পানি পড়ার দ্বারা বড় বড় ক্যান্সারের রোগ ভালো হয়। সমাজের ভিতরে তাকাইলে আপনি দেখতে পারবেন বড় বড় রোগ নিয়া আল্লাহর বান্দা বড় বড় ডাক্তারের কাছে দৌড়াইলো, বড় বড় এমবিবিএস এর কাছে দৌড়াইলো, হাসপাতালে দৌড়াইলো, ইন্ডিয়ায় দৌড়াইলো, কোন ঔষধে আল্লাহর বান্দার কাজ হয় নাই। ওই আল্লাহর বান্দারে সামান্য একটু কোরআনুল কারীমের আয়াত দিয়া পানি পড়া দিয়ে আল্লাহর বান্দারে খাওয়াইয়া দেওয়া হয়। আল্লাহর বান্দার ক্যান্সারের মতো রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করতে পারে কি পারে না? বলে কোরআনুল কারীম যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার আত্মার রোগ দূর হবে, দেহের রোগ দূর হবে। কোরআনুল কারীমের আয়াতগুলো পড়িয়া আপনি শরীরের ভিতরে যদি ফুঁক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের রোগ থেকে আল্লাহ হেফাজত করবে, জাদু টোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে।
দুনিয়ার জমিনে এক শ্রেণীর জাদু করা চেহারা দেখবেন, ক্ষতি করে, কুফরি করে, বান মারে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে দুইটা সূরা দিয়েছি, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস দিয়েছি। কোন ইমানদার বান্দা বান্দি যদি এই সূরাতুল ফালাক এবং নাস পড়িয়া ওর শরীরের ভিতরে ফুঁক দেয়, ওর শরীরের ভিতরে যত বড় কুফরি, যত বড় জাদু টোনা থাকুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের বরকতে ওই জাদু টোনাকে আমি জ্বালাইয়া সারখার করে দেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মুমিনের জন্য কত বড় শিফা, কত বড় রহমত। আল্লাহ বলেন, মুমিনের জন্য আমি রহমত স্বরূপ হিসাবে দুনিয়ায় পাঠাইলাম। এই কোরআনুল কারীম আপনার আমার জন্য কত বড় রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআনুল কারীম যখন তোমাদের সামনে তিলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, মনোযোগ দিয়ে তোমরা শোনো, যাতে তোমরা সবাই রহমত প্রাপ্ত হও। কারণ আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে রহমত স্বরূপ হিসাবে। এই কোরআনুল কারীম তোমাদের সামনে যখন নাকি তেলাওয়াত করা হয়, দুনিয়ার মানুষ যখন নাকি কোরআনের কথা বলে, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করে, তখন তোমরা কোরআনুল কারীম মনোযোগ সহকারে শ্রবণ করো, মনোযোগ সহকারে শোনো, যাতে তোরা রহমত প্রাপ্ত হও। বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আল্লাহ রহমত স্বরূপ হিসাবে নাজিল করেছে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আজকে তো আমরা মুসলমান এই কোরআন থেকে দূরে। আজকে মুসলমান আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের জন্য হেদায়েতের জন্য দিয়েছেন, কুফরি দূর করার জন্য দিয়েছেন, শিরক দূর করার জন্য দিয়েছেন, অন্তরের রিয়া দূর করার জন্য দিয়েছেন, অন্তরের তাকাব্বুরি অহংকার দূর করার জন্য যে কোরআন দিয়েছেন, এই কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা ওই নাফরমানিতেই জন্য ব্যস্ত। যদি আমরা ঠিকমতো কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার রোগও দূর করে দিত। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আজকে তো আমরা ওই কোরআনুল কারীমের তেলাওয়াত করি না। আমরা ছোটবেলায় যখন নাকি মক্তবের ভিতরে যাইতাম, এবারের ও বাড়ির গল্লি দিয়ে ছোটবেলায় যখন নাকি মক্তবে যাইতাম, দেখতাম শুধু মা বোনরা, আমার দাদিরা, আমার চাচিরা, আমার মায়েরা কত সুন্দর মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত। কিন্তু আজকের সমাজের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। আজকে তুই মা বোনরা কোরআনুল কারীম তেলাওয়াত করে না, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। এই জন্য সংসারের ভিতরে অশান্তি, কথাগণ ঠিক কিনা? ঘরের ভিতরে তেলাওয়াত না থাকার কারণে ঘরের ভিতরে রহমত নাই। কারণ আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে রহমত স্বরূপ হিসাবে। আপনার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, এই জন্য আপনার ঘরের ভিতরেও রহমত নাই। যদি আপনি কোরআনুল কারীম ঘরের ভিতরে চালু করতেন, আপনার ঘরটা বরকতি ঘর হইতো, রহমত ঘর হইতো। কিন্তু এখন তো দেখা যায় ঘরের ভিতরে শুধু টিভির আওয়াজ, স্টার জলসার আওয়াজ, জি বাংলার আওয়াজ, কিরণমালার আওয়াজ, সিরিয়ালের আওয়াজ। এখন আর কই সেই ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। অথচ এই কোরআনুল কারীমের তেলাওয়াত কইরা বড় বড় যারা আবেদ, যারা ইবাদতকারী, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, তারপরেও আল্লাহ ওয়ালা হয়ে গেছে শুধু কোরআনুল কারীমকে মহব্বত করার কারণে। আজকে তো আপনার আমার অন্তরে কোরআনুল কারীমের মহব্বত নাই। কোরআনুল কারীমের তেলাওয়াত তো দূরের কথা, কোরআনের মহব্বত আমাদের সিনায়, অন্তরের ভিতরে নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন স্বপ্নের ভিতরে দেখাইতেছেন। ইমাম গাজ্জালীকে স্বপ্নের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইয়া দেয়, বলে ও ইমাম গাজ্জালী,
তোমার পাশের গ্রামে রহমতপুর নামক গ্রামের ভিতরে এক আমার পেয়ারা বান্দা, আমার এক খাঁটি বান্দা, আমার এক প্রিয় বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইমাম গাজ্জালীকে যখন নাকি স্বপ্নে দেখাইলো, বলে ও ইমাম গাজ্জালী তুমি সেখানে যাও, ওই গ্রামের ভিতরে এমন কোন মানুষ নাই যারা আমার ওই বান্দাকে দাফন দিবে, গোসল করাইবে, এমন কোন মানুষ গ্রামের ভিতরে নাই। তুমি ওই আল্লাহর বান্দার কাছে যাও, আল্লাহর বান্দার কাছে তুমি যাইয়া তারে সুন্দর মতো গোসল করাইয়া তুমি কবর দাও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি ওই আল্লাহর বান্দার খোঁজ করার জন্য রহমতপুর গ্রামে, পাশের গ্রামে চলে গেল, মানুষের কাছে জিজ্ঞেস করতেছে আপনার এলাকায় কে মারা গেছে, আমার একটু খবর দেন, তার একটু খোঁজ আমার কাছে দেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি গ্রামের সব জায়গায় তালাশ করতেছে, সব জায়গায় খোঁজ করতেছে, দেখে কোথাও সেই আল্লাহওয়ালা ব্যক্তির লাশ খুঁজে পায় না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাকায় দেখতেছে জংলার কিনারায় ছোট একটা কুড়ের ঘর, এই ঘরের সামনে তার সন্তানেরা বাবার লাশ নিয়ে কান্নাকাটি করতেছে। বাবার লাশ দরওয়াজার সামনে নিয়ে কান্নাকাটি করতেছে, কারণ দাফন দেওয়ার লোক নাই, জানাজা পড়াবার মতো মানুষ কোন আলেম ওই গ্রামের ভিতরে নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যাইয়া বলে ও সন্তানেরা তোমরা কেন কান্নাকাটি করতেছো? বলে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, সমাজের ভিতরে আমাদের গ্রামের ভিতরে এমন কোন মানুষ নাই যেই ব্যক্তি আমার বাবার জানাজা পড়াই একটু কবরের ভিতরে লাগবে, আমার বাবার গোসলটা দিবে, আমার বাবার এই কাপড়টা সুন্দর মতো কাইটা পরাবে, এমন কোন মানুষ এই গ্রামের ভিতরে নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন তোমরা আর কান্না করিও না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার জানাজার জন্য, দাফনের জন্য আমি ইমাম গাজ্জালীকে তোমাদের কাছে পাঠাইছি। আল্লাহু আকবার। আর কোনো টেনশনের কারণ নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারে সুন্দর মতো গোসল করাইয়া, আল্লাহর বান্দারে সুন্দর মতো গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া যখন নাকি কবর খুঁইদা কবরের কাছে যখন নাকি নিয়ে গেল, কবরের কাছে নেওয়ার পর দেখে কবর থেকে শুধু সুঘ্রাণ আসতেছে, কবর থেকে শুধু সুবাস আসতেছে আর সুঘ্রাণ আসতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর দেরি নয়, যেহেতু আমার আল্লাহ আমাকে স্বপ্নে যুগে এখানে পাঠাইছে, এই যে আল্লাহর একজন প্রিয় বান্দা, খাঁটি আল্লাহওয়ালা মানুষ, ইমাম গাজ্জালীর বুঝতে আর দেরি নয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দারে যখন নাকি কবর দিল, দাফন দিল, আল্লাহর বান্দারে সুন্দর মতো কবর দেওয়ার পর তার ছেলে সন্তানদেরকে জিজ্ঞেস করতেছে ও ছেলে সন্তানেরা তোমার বাবা এমন কি আমল করেছে, তোমার বাবা এমন কি ভালো কাজ করেছে যেই ভালো কাজ করার দ্বারা আমার আল্লাহ আমার স্বপ্নে যুগে তোমার বাবারে দেখাইলো, এমন কি ভালো কাজ তোমার বাবাই করছে? ছেলে সন্তানেরা ডাক দিয়া বলে ইমাম গাজ্জালী আমরা বলতে পারবো না, তবে আমার বাবাই জংলার ভিতরে কাঠ কাটতো, আমার বাবাই ছিল একজন কাঠুরিয়া, আমার বাবার ভালো আমল কি ছিল আমরা জানি না, তবে আমার আম্মাকে জিজ্ঞেস করলে, আমার মাকে জিজ্ঞেস করলে আমার মা বলতে পারবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে গিয়া বলে আপনার স্বামীর এমন কি ভালো আমল ছিল আমাদের কাছে একটু বলেন। তার মায় ডাক দিয়ে বলতেছে ও ইমাম গাজ্জালী আমার স্বামী জংলার ভিতরে কাঠ কাটতো,
আমার স্বামী সারাদিন জঙ্গলার ভিতরে কাঠ কাইটা যখন নাকি সন্ধ্যাবেলা বাড়ির ভিতরে আসতো, ওরে মাগরিবের নামাজটা আমার স্বামী আদায় করার পর দেখতাম আমার স্বামী কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো না, কিন্তু ওই নামাজটা আদায় করিয়া আমার স্বামীরে দেখতাম প্রতিদিন ওই তাকে কোরআন শরীফ রাখা থাকতো। ওই কোরআনুল শরীফটারে আমার স্বামী নামাইয়া আমার স্বামী দেখতাম ওই লাইনে লাইনে কোরআনুল কারীমের হাত টানতো, আর দুই চোখের পানি ছাইরা দিয়া গুনগুন করিয়া জানো কি বলতো, ইয়া সারা তো কোনো ভালো আমল আমার স্বামীর আর আমি দেখি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কই কোরআনুল কারীমটা একটু আমার হাতের ভিতরে দেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমটা হাতের ভিতরে নিয়া কোরআনুল কারীমটা উল্টাইয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন, এক একটা পৃষ্ঠা উল্টায় আর দেখতেছে প্রত্যেকটা লাইনের ভিতরে ওই আল্লাহর বান্দার হাতের আঙ্গুলের দাগ, এমন কোন কোরআনুল কারীমের লাইন নাই যেই লাইনের ভিতরে দাগ লেগে না। প্রত্যেকটা লাইনের ভিতরে আয়াতে আয়াতের ভিতরে আঙ্গুলে যে দাগ, ওই যে হাতের আঙ্গুলিগুলা লাইনের ভিতরে টানছে, এই দাগ পইরা গেছে কাগজের ভিতরে। দেখবেন একটা লেখার ভিতরে যদি আপনি বারবার ওখানে দেখবেন, যদি হাত বোলান এক পর্যায়ে দেখবেন ওখানে কালো হইয়া যাবে। পুরা 30টা পারা কোরআনের ভিতরে এমন কোন আয়াত নাই যে আয়াতের ভিতরে ওই আল্লাহর বান্দার হাতের দাগ ওখানে নাই। এরে আল্লাহর বান্দারা, ইমাম গাজ্জালীর বুঝতে আর দেরি নয় যে কোরআনুল কারীমকে মহব্বত করার কারণে, কোরআনুল কারীমকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মূর্খ মানুষকেও কাঠোরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করছে। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন নাজিল করলাম মুমিনদের জন্য শেফা হিসাবে। কোরআনুল কারীম যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার আত্মার রোগ দূর হবে, অন্তরের রোগ দূর হবে। মুসলমান আল্লাহর গোলাম, কোরআনুল কারীম মানুষকে সম্মানী বানায়, কোরআন মানুষকে দামি বানায়। বলে কোরআনুল কারীম মানুষকে কেমন সম্মানী বানায়, কেমন দামি বানায়। আমি আজকে আপনাদের এখানে বৈশা বয়ান করতেছি, এখানে বৈশা আলোচনা করতেছি, এই যে কোরআনের সম্মানে আপনারা কথাগুলো শুনতেছেন। আমি যদি এখানে শার্ট প্যান্ট টাই পরিয়া দাড়িটারে কামাইয়া এখানে বৈশা কথা বলতাম, আপনারা কেউ আমার কথা শুনতেন না। একমাত্র কোরআনুল কারীমের বরকতে, কোরআনুল কারীমের রহমতে, কোরআনের সম্মানে আপনারা আলোচনাগুলা শুনতেছেন, ঠিক কিনা? কোরআন মানুষকে কেমনে সম্মানী বানায়, কেমনে দামি বানায়। এরে আল্লাহর বান্দারা, 2018 সালের ঘটনা, ঢাকা মোহাম্মদপুরের ঘটনা। রমজানের আগ মুহূর্তে মসজিদের ভিতরে তারাবির জন্য হাফেজ সাহেবদেরকে ইন্টারভিউ না হইতেছে, নিয়োগ দেওয়া হবে। বড় মসজিদ, মোহাম্মদপুরে বিশাল মসজিদ। সব বিচারকরা যখন নাকি বৈশা গেল, হাফেজে কোরআনদেরকে যখন নাকি নির্দিষ্ট একটা টাইমে ডাকা হলো, দূর দূরান্ত থেকে হাজার হাজার হাফেজে কোরআন আইসা ইন্টারভিউ দিতেছে, তেলাওয়াত শোনাইতেছে। কত মানুষ সেখানে জড়ো হইয়া গেছে, এত বড় বিশাল মসজিদ। কোন মায়ের সন্তান এই মসজিদের ভিতরে নামাজ পড়াইবে, তারে তো একটু দেখা দরকার। ইন্টারভিউ যখন নাকি শেষ, বিচারকরা বৈশা সবাই খাতা কলম নিয়ে হিসাব করতেছে, কারে কত মার্ক দেওয়া যায়, কারে সিলেক্ট করা যায়। ইন্টারভিউ নেওয়ার শেষ 1 ঘন্টা পর দুইজন কোরআনুল কারীমের হাফেজ, বয়স মাত্র 11-12 বছর হবে। ছোট ছোট দুইটা যমজ ভাই আইসা মসজিদের দরওয়াজার সামনে ধাক্কা দিতেছে, মসজিদের দরওয়াজার সামনে আইসা টোক্কা দিতেছে।
মুয়াজ্জিন সাহেব ওই মসজিদের দরওয়াজাটা খুইলা দেখে ছোট ছোট দুইটা হাফেজ দাঁড়ানো। কুরআনুল কারীমের হাফেজ পায়ের ভিতরে জুতা নাই। আরে চেহারার দিকে তাকাইলে বোঝাও যায় না যে কুরআনুল কারীমের হাফেজ, পোশাক একেবারে জীর্ণ শীর্ণ, বোঝা যায় না। বলে তোমরা এখানে কেন আসছো? বলে এই মসজিদে নাকি তারাবির জন্য হাফেজ সাহেব নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, এই জন্য আমরা আসছি। বলে ইন্টারভিউ নেওয়া তো শেষ, বলে আমাদেরকে একটু ভিতরে ঢুকতে দেন, আমরা বিচারকের সাথে কথা বলবো। এরে আল্লাহর বান্দারা, ওই খাদেম যখন নাকি যাইয়া বিচারকের কাছে কথা বলল যে দুইজন কুরআনুল কারীমের হাফেজ আইসা ওই দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে, তাদেরকে দেখলে হাফেজের মতো মনে হয় না। ওই জায়গায় ছিল রহমানিয়া মাদ্রাসার বড় মুহাদ্দিস। বলে দুইজন হাফেজের ডাক দাও, কই একটু দেখি। এটা হচ্ছে উন্মুক্ত জায়গা, আল্লাহর ঘর মসজিদ, এখানে সবার জন্য, এখানে সবার জন্য, সবাই একইভাবে হক। আসতে দাও, আগে তাদের তেলাওয়াত শুনি। দুই হাফেজ যখন নাকি মসজিদের ভিতরে আসলো, বিচারক যখন নাকি চেহারার ভিতরে তাকাইলো, তাদেরকে দেইখা হাফেজের মতো বোঝা যায় না। বলে ইন্টারভিউ নেওয়া তো শেষ, এখন তো আর নেওয়া হবে না। বলে একটু আমাদের তেলাওয়াতটা একটু আপনারা শুনেন। এরে আল্লাহর বান্দারা, বিচারক যখন নাকি তেলাওয়াত শুনতেছিল, ওই এক ভাই যখন নাকি কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত শুরু কইরা দিল, মসজিদের ভিতরে যত মানুষ ছিল, বিচারক ছিল, সবাই স্তব্ধ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, ওই দুই ভাই যখন নাকি কুরআনুল কারীমের তেলাওয়াত করে, মসজিদের মুতাল্লির চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলা বাইয়া বাইয়া পড়তেছে। যারা বিচারক ছিল তাদের চেহারা দিয়ে গুলা বাইয়া বাইয়া পড়তেছে। ওই দুই হাফেজরে যেই জায়গা থেকে ইন্টারভিউ নেওয়া হয়, সেই জায়গা থেকেই তারা পইরা ফালায়। কুরআনুল কারীমের পৃষ্ঠার যে শুরু থেকে জিগায় একেবারে শেষ পর্যন্ত পইরা ফালায়। মুসলমান আল্লাহর গোলাম মসজিদের মুতাল্লি চেহারের ভিতরে বসা ছিল, চেহার থেকে ওইটা লাভ দিয়া দাঁড়াইয়া বলে, বিচারক আগে যত হাফেজরা ইন্টারভিউ দিয়েছে সব বাতিল। এবছর এই দুই ভাই ওরা আজকের আমাদের মসজিদে তারাবির নামাজ পড়াবে। আল্লাহু আকবার। এত সুন্দর মধুর তেলাওয়াত। মসজিদের মুতাল্লি ডাক দিয়া বলে, আমি মক্কা মদিনায় গিয়েছি, ওই মসজিদে নববীর ভিতরে আমি দাঁড়াইয়া যেমনি পায়দায় তেলাওয়াত শুনতে পাইছি, আমার মনে হয় আজকে আমি সেই রকমের তেলাওয়াত আমার কানের ভিতরে শুনতে পাইলাম। দুইটা ভাই যখন নাকি তারাফির নামাজ পড়ানো শুরু করলো, ওই হিন্দুরা যখন নাকি পানি নিতে আসতো, ওই দুই ভাইয়ের তেলাওয়াত শুইনা ওই কলসি রাইকা হিন্দুরা পর্যন্ত তেলাওয়াত শুনতো। রাস্তায় গাড়ি দাঁড় করাইয়া তেলাওয়াত শুনতো রে। কণ্ঠের ভিতরে এত জাদু, এত কণ্ঠের ভিতরে মজা। সমস্ত প্রশাসন, এলাকার ভিতরে যত পুলিশ ছিল, বাহিনী ছিল, তারা পর্যন্ত আইসা ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত গুলা শুনতো। যখন নাকি রমজান শেষ, 27 কদরের রাত্রি হয়ে গেছে, এরে আল্লাহর বান্দারা, সম্মানী দিয়া যখন নাকি দুই হাফেজরে বিদায় করবে, আরে যখন নাকি সমস্ত মানুষ চইলা যাইতেছে, দেখতেছে এক জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা গরিব মানুষ ওই বারান্দায় বৈশা মসজিদের কান্না করতেছে। হঠাৎ ডাক দিয়ে বলতেছে, আপনি এখানে বৈশা কেন কান্না করেন? ওখানে মানুষ যখন নাকি জড়ো হইয়া গেছে, ওই যে ছোট সন্তানটা ছিল নজর পইরা দেখছে, তা ওই জায়গায় নজর পড়ার পরে দেখে তার বাবা। ওই দুই হাফেজ দৌড়াইয়া যাইয়া বাবার গলা জড়াইয়া দইরা বলেনি, আমার বাবা, আমার বাবা ঢাকা শহরে রিক্সা চালায়। এই ঢাকা শহরের রিক্সা চালাইয়া চালাইয়া আমাদের দুইটা বাইরে হাফেজ বানাইছে। আরে বাবারে জিজ্ঞেস করে, আপনি এতক্ষণ কেন ভিতরে আসেন নাই? বলে, আমি গরিব, আমার পায়ে জুতাও নাই, ভালো পোশাকও নাই। আমি যদি এই মজলিসের ভিতরে আসতাম, হয়তো এই ছেলেদের আপনারা বলতেন রিক্সাওয়ালার ছেলে বইলা লাঞ্ছনা করতেন, এই জন্য আমি এখানে আসি নাই।
রে আল্লাহর বান্দারা, মসজিদে যখন নাকি কমিটিরা জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, বলে আমার বাসা হইছে ঠাকুরগাঁও। ওই নারায়ণগঞ্জের ভিতরে তারা ভাড়া থাকতো একটা বস্তির ভিতরে। সন্তান দুইটার মেধা বড় ভালো ছিল, এই জন্য 11 মাসে পুরা কোরআন মুখস্থ কইরা ফেলাইছে। আল্লাহু আকবার। বলে ওর মা কই, জিজ্ঞেস করে মা কোথায় থাকে, বলে হুজুর ও যখন নাকি আমার দুইটা যমজ সন্তান দুনিয়ার ভিতরে আসে আর মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমি এই দুইটা সন্তান নিয়ে আমি ঢাকার জমিনে চলে আসি। এই দুইটা সন্তানে আমি কষ্ট করিয়া রিকশা চালাইয়া কোরআনের হাফেজ বানাইছি। মুসলমান সময় সংক্ষেপ আমি বুঝাইতে চাইলাম কোরআনুল কারীম মানুষকে কত সম্মানী বানায়, কোরআনুল কারীম মানুষকে কত দামি বানায়।